যাদের উমরা করার তৌফিক আছে তাদেরকে হজ করতে সফর করতে হয়। আবার অনেক সময় দীর্ঘদিন কাজ করলাম, কাজের পরে আমাদের একটা বিশ্রামের প্রয়োজন হয়, একটা বিনোদনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশের অভ্যন্তরে অথবা আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা সফর করে থাকি। সুতরাং এই সফর কেন্দ্রিক আমরা যেহেতু সকলেই সফর করি, সফর কেন্দ্রিক ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়টা নিয়ে আমাদের একটু কিছু জানার বিষয় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জুড়ে বলুন না আমিন। এজন্য কোরআনে করিমের বাণী সূরা আনকাবুতের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালকা। জুড়ে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইরশাদ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালক। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা তোমাদের আল্লাহর জমিনে তোমরা ভ্রমণ করো। কেননা ফানজুরু কাইফা, তোমরা যাতে দেখতে পারো, বাদাল খালক, আল্লাহ কিভাবে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এটা যাতে তোমরা দেখতে পারো। সুম্মাল্লাহু ইয়ানশিউন নাশাতাল আখিরা, আল্লাহ কিভাবে একটি জিনিস চলে যাওয়ার পরে আবার কিভাবে সেটাকে সৃষ্টি করেন, এই বিষয়টা যাতে তোমরা দেখতে পারো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ের উপর আল্লাহ ক্ষমতাবান। জুড়ে বলে সুবহানাল্লাহ। আয়াতের অর্থটার দিকে একটু লক্ষ্য রাখবেন, যে তোমরা জমিনে সফর করো এবং দেখো আল্লাহ কিভাবে এই পৃথিবীটা বানিয়েছেন, এই বিষয়টা যাতে তোমাদের অন্তরে প্রবেশ করে। অপর একটি আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবীতে যারা মিথ্যাবাদী ছিল, যারা অন্যায় করত, জুলুম করত, তাদের শাস্তি আল্লাহ কিভাবে দিয়েছেন, এই বিষয়টা যাতে তোমরা দেখতে পারো, সেই জন্য তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো। জুড়ে বলে সুবহানাল্লাহ। মূলত সফর করা এটা আল্লাহর নির্দেশ, এবং সফর করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নাত। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা পারেন সফর করার চেষ্টা করবেন। সফরের কিছু উপকারিতা আসছে, আমি বিষয়টার দিকে একটু পরে আসছি। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোরআন এবং হাদিস এবং বিজ্ঞান, এই তিনটা বিষয়কে যখন আমরা সামনে রাখব, তখন তিনটার পর্যালোচনা করে সফরের ব্যাপারে একটি দৃষ্টিভঙ্গি উঠে আসছে। সেটা হলো, আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা শিখি, তাই না? আমরা অনেকে শিখি। আমরা যারাই বলি আমরা কিছু জানি না, এটা মিথ্যা। যে বলে কিছু জানি না সে অনেক কিছু জানে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সে খেতে জানে, সে ঘুমাতে জানে, সে কাজ করতে জানে, টাকা ইনকাম করতে জানে। তাহলে এগুলো শেখার বিষয় না, এগুলো সে সব করে জানে। আমরা যারা মুরব্বী শ্রেণীর আছে, আমাদের মুরব্বী যারা আছেন, তারাও অনেক কিছু জানে, আলহামদুলিল্লাহ বলি সব। দৈনন্দিন জীবনে আমাদের এই যে আমাদের একটা জ্ঞানের ভান্ডার আন্ডা দিয়েছেন, আমাদের ব্রেন দিয়েছেন, এই ব্রেনটাই এত জিনিস ক্যাপচার করতে পারে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে কোনো ক্লান্তি নাই, আপনি যতই শিখেন ততই সেখানে অ্যাকসেপ্ট হবে এবং সেটা জমা হবে, রিজার্ভ হয়ে থাকবে। সুতরাং আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখি, আমরা অনেক কাজ করি। সেই কাজ করার ক্ষেত্রে আমরা শিকার কিছু পদ্ধতি আছে, বিজ্ঞানের ভাষা এবং কোরআনের ভাষা, তিন চারোটাকে আমরা এক করে দেখতেছি। আমরা দৈনন্দিন জীবনে চারটা বিষয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি। জুড়ে বলে সুবহানাল্লাহ। কয়টা বিষয়? চারটা মাধ্যম আছে। উই লার্ন বাই 4 থিংস। আমরা চারটা জিনিসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখে থাকি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তন্মধ্যে চারটা জিনিসের মধ্যে একটি হলো আমরা বলার মাধ্যমে শিখি।
আমরা পড়ি এবং পড়ার মাধ্যমে আমরা শিখতে পারি। দ্বিতীয়টা হলো আমরা লেখনির মাধ্যমে শিখতে পারি, তবে পড়ার চেয়ে লেখার গুরুত্বটা বেশি। বিজ্ঞান বলছে যে ব্যক্তি একবার পড়ার চেয়ে 10 বার পড়ার চেয়ে একবার লেখা এটা সমান। তাহলে বোঝা যাচ্ছে পড়ার চেয়ে লেখার গুরুত্বটা বেশি, কার্যকারিতা বেশি। আরেকটা বিষয় হলো আমরা শ্রবণ করার মাধ্যমে, শোনার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করতে পারি দৈনন্দিন জীবনে। আমরা অনেক কিছু দেখেন, শুনতে শুনতে অনেক কিছুই আমরা শিখেছি, তাই না? 4 নম্বরে হলো আমরা দেখার মাধ্যমে শিখি। এই 4টা মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখার একটা যোগান দিয়েছেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। যাদের কাছে এই 4টার চেয়ে একটি কম, তারা একটু কম শিখতে পারে। যাদের কাছে পরিপূর্ণভাবে আল্লাহ 4টা দিয়েছেন তারা বেশি শিখতে পারে। বেশ কম শুধু এতটুকুই, কিন্তু 4টার মাধ্যমে আপনি শিখতে পারবেন। তবে কথা হলো যে বিজ্ঞান এবং কোরআন বলছে এই 4টার মাধ্যমে কোন বিষয়টার মাধ্যমে আমরা বেশি শিখতে পারি, সেটা কোরআনে কারীমের যে আয়াত আমরা পাঠ করেছি সেটার মধ্যে এটা আল্লাহ বলে দিচ্ছেন যে কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা বাদাল খালকা, যে দেখো আল্লাহ কিভাবে এই সৃষ্টি জগৎকে আল্লাহ সৃজন করেছেন, কত আন্তরিকভাবে আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখার কথাটা বলা হচ্ছে। এখানে দেখা মানে খুব গভীরতার সাথে, চিন্তার সাথে দেখা। সুতরাং তাহলে আমাদের যে 4টি বিষয় আছে শিখার, তন্মধ্যে বিজ্ঞান সহ কোরআন সহ একমত পোষণ করেছে যে মানুষ দেখার মাধ্যমে বেশি শিখতে পারে, জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ আপনি যখন একটা বই খুলবেন, আপনি যখন কোন একটা রেকর্ড থেকে আপনি শুনবেন, অথবা যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি যে আমরা বাংলাদেশ থেকে আমরা বহির্বিশ্বের অনেক দেশের ব্যাপারে আমরা খবরাখবর রাখি, আমেরিকার ব্যাপারে, সৌদি আরবের ব্যাপারে, এটা হচ্ছে শোনা কথা। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি সেখানে যাবেন, আপনার সেই অভিজ্ঞতা আর এখানে বই পুস্তক থেকে পড়ার অভিজ্ঞতা আকাশাল পাতাল ব্যবধান থাকবে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ দেখার মাধ্যমে বেশি শিখতে পারে, জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য বড় চমৎকার বিষয়, যারা বিশ্বে বেশি বেশি করে সফর করেছেন, এই ধরনের কতগুলো পর্যটক আছে, তাদেরকে পরিভ্রমণকারী বলা হয়। তন্মধ্যে আমাদের ইসলামী বিশ্বে যারা বেশি সফর করেছেন তাদের মধ্যে দেখা যায় ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহির নাম উঠে আসছে, জুড়ে বলে সুবহানাল্লাহ। উনি ভ্রমণও বেশি করতেন এবং আল্লাহর একজন নেককার ওলি ছিলেন তিনি, জুড়ে বলে সুবহানাল্লাহ। তার মূল নাম ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামের মতো আব্দুল্লাহ ইবনে বতুতা, আবু আব্দুল্লাহ ইবনে বতুতা তার নাম, কিন্তু ইতিহাসে তিনি ইবনে বতুতা নামে পরিচিত বেশি, জুড়ে বলে সুবহানাল্লাহ। ইনি সারা পৃথিবীটা ভ্রমণ করতে করতে একসময় আমাদের চট্টগ্রামে তিনি এসেছিলেন এবং চট্টগ্রামে এসে তিনি সর্বপ্রথম যার সাথে দেখা করেছিলেন তিনি হলেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, জুড়ে বলে সুবহানাল্লাহ। এক কথায় বলতে গেলে রতনে রতনকে চিনে। তিনি বড় একজন ওলি ছিলেন বলেই তিনি হযরত শাহজালালের নাম শুনেছিলেন এবং চট্টগ্রামে এসে তিনি শাহজালালের সাথে সাক্ষাৎ করেছিলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। এই রেকর্ডটা ইতিহাসের পাতায় লেখা আছে। তিনি চমৎকার একটি কথা বলেছেন সফরের বেলায়। তিনি বলছেন যে ব্যক্তি সফর করবে সে সফর করার পরে অবাক হয়ে যাবে, তার আওয়াজ বন্ধ হয়ে যাবে, দৃষ্টিটা খাড়া করে সে দেখতে থাকবে এবং সে পরবর্তীতে এই সফরটা তাকে গল্প বলতে বাধ্য করবে, জোরে বলে সুবহানাল্লাহ। যদিও কথাটা এক লাইনের হয়, কথাটার তাৎপর্যটা কিন্তু অনেক বেশি। তিনি বলছেন যারা সফর করবে তারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবে, সেগুলো দেখে সে আশ্চর্য হয়ে যাবে এবং পরবর্তীতে আপন ঠিকানায় এসে সে গল্প বলতে, মানুষের কাছে বলতে সে বাধ্য হবে, তার জবান বলবে, তার চোখ তাকে বলতে বাধ্য করবে, জোরে বলে সুবহানাল্লাহ। সফর আমাদেরকে এত কিছু শিখায় এবং আমাদের 4টি মাযহাবের অন্যতম একজন ইমাম
হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই সফর আমাদেরকে অনেকগুলো জিনিস আমাদেরকে শেখায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তন্মধ্যে তিনি 5টি জিনিসকে চিহ্নিত করেছেন। কয়টি জিনিস? 5টি উপকারিতাকে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি সফর করবে তার সারাদিনের দুশ্চিন্তা যদি থাকে সেটা থেকে আল্লাহ তাকে আসান দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুশ্চিন্তা থেকে সে চলে যাবে। সেজন্য যারা আমরা মানসিক ব্যক্তি আছি, আমরা মাঝে মাঝে বিভিন্ন চিন্তায় পড়ে যাই, দুশ্চিন্তা করি, আমাদের ঘুম হারাম হয়ে যায়, তাদের জন্য উপযুক্ত একটি ক্ষেত্র হলো, উপযুক্ত একটি কাজ হলো তারা সফর করতে পারেন। এই সফর করার কারণে আমাদের ব্রেন ওয়াশ হয়, ব্রেন ফ্রেশ হয়ে যায় এবং মানসিক দুশ্চিন্তা থেকে আমাদের মুক্তি মিলবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বরে তিনি বলছেন যে সফরের মাধ্যমে মানুষের জীবিকা অন্বেষণ হয়, জীবিকা অর্জন হয়। সেজন্য তো আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশের জমিনে আছে। এবং কেন? তারা বিদেশের জমিনে শুধু ভ্রমণ করার জন্য যায় নাই, নিজেদের ইনকাম করার জন্য, ফ্যামিলিকে বহন করার জন্য, খরচকে বহন করার জন্য তারা গিয়েছে। এক কথায় বলতে গেলে এই সফর মানুষের রিজিককে বৃদ্ধি করে দেয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আজকে একটি তথ্য দিয়ে যায়, সেটা হলো আমাদের সরকারের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের দেশে আমরাও ইনকাম করি এবং বিভিন্ন পেশাজীবী মানুষরাও ইনকাম করে, ঠিক না? সেই ইনকামের মধ্যে সবচেয়ে যারা বেশি দেশের উন্নয়নের জন্য কাজ করে, দেশে না থেকে, দেশের থেকে দূরে থেকে, দেশের আড়ালে থেকে যারা দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করছেন তারাই হলো আমাদের প্রবাসী ভাইয়েরা। জুড়ে বলে সুবহানাল্লাহ। যেটাকে রেমিটেন্স বলা হয়। এই ব্যাংকের মাধ্যমে হিসাবে দেখা যাচ্ছে আমাদের দেশের যে ইনকাম সোর্স আছে, এই ইনকাম সোর্সের সিংহভাগ ইনকাম আসে আমাদের প্রবাসী ভাইদের থেকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এত কষ্ট পরিশ্রম তারা করে। সুতরাং এই সফর আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেয়। 3 নম্বরে ইমাম শাফিঈ বলছেন যে ব্যক্তি সফর করবে তার জ্ঞানের পরিধি বেড়ে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি সফর করবে তার শিষ্টাচার, তার ভিতর আদব চলে আসবে। সেজন্য আমরা দেখতে পাই ইসলামী শরীয়ত বলছে কোনো ব্যক্তি যদি অপরাধ করে অথবা জেনা ব্যভিচার করে, মারাত্মক কোনো কবিরা গুনাহ করে, তখন ইসলামী শরীয়ত তার জন্য 2টি শাস্তির ব্যবস্থা করেছেন। কয়টি শাস্তি? 2টি শাস্তি। একটি শাস্তি হলো যারা জেনা ব্যভিচার করে তাদের জেনা ব্যভিচার যদি প্রমাণিত হয়, এটা যদি 4 জন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত হয়, তাহলে ইসলাম বলছে তাকে 80টি দৌড়া মারতে হবে। কয়টি দৌড়া? অথবা 100টি দৌড়া মারতে হবে। এই দৌড়ার শাস্তির পরে তার জন্য আরেকটি শাস্তির ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো তাকে নির্বাসন দিতে হবে, দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, অন্য জায়গায় তাকে পাঠিয়ে দিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই যখন কোনো ব্যক্তিকে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তার জন্য 2টি কাজ হয়, তার অন্তরে, তার শরীরে 2টি কাজ প্রভাবিত করে। কয়টি কাজ? 2টি কাজ। একটি কাজ হলো এটা এক ধরনের শাস্তির কাজ করে, যে আমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, কেন? আমাকে অপরাধ করার কারণে। এটা এক ধরনের শাস্তি হতে পারে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে এই দেশান্তর করার কারণে তার জীবনের একটা আমূল পরিবর্তন চলে আসছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেননা মানুষ যেই জায়গায় থেকে অপরাধ করবে, ব্যভিচার করবে, তাকে যদি সেই জায়গা থেকে আপনি নাড়িয়ে দিতে পারেন, সরিয়ে দিতে পারেন, তাহলে অনেকাংশে দেখা যায় তার এই চরিত্রটা পাল্টে যেতে পারে, তার মন মানসিকতা পরিবর্তন হয়ে সে ভালো মানুষ হয়ে যেতে পারে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম কি চমৎকার পদ্ধতি ব্যবস্থা করছে। একটা হলো দেশান্তর করা, এটা যেভাবে শাস্তির কাজ করে, অপরান্তর এই সফরটা তার জন্য, তার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়, তার জীবনটা পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এরকম অনেক ব্যক্তিদেরকে দেখেছি যে যারা সফর করে, যারা একেবারে হীনামন্যতায় ভোগে, যারা সবসময় নিজেকে ছোটো করে রাখতে চায়, সবসময় মিতব্যয়ী হয় এবং কম খরচ করে, বখিলাতির যাদের খাসলত আছে, তারা দেশান্তর হয়ে দেশ থেকে অন্য দেশে যদি যায় তাদের মনটা আরও উদার হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা সফরের উপকারিতা।
সেজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা সফর করে তাদের জীবনটা পরিবর্তন হয়, তাদের ভিতর শিষ্টাচার চলে আসে, তারা আদববান হয়, তাদের কাছে শিষ্টাচার, মানুষকে আদব কিভাবে করতে হয়, সম্মান কিভাবে দেখাতে হয়, সেই অভ্যাসটা তাদের ভিতর চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং শিষ্টাচার সেটা থাকতে হবে। একটি সুন্দর সমাজ যদি মানুষ গঠন করতে চায়, মানুষ একজন আরেকজনকে যদি সম্মান না করে, সেখানে সমাজটা বিশৃঙ্খল হতে বেশিক্ষণ লাগবে না, শুধু 1 ঘন্টার এই ব্যাপার, একটি মুহূর্তের এই ব্যাপার। সেজন্য একজন জ্ঞানী মানুষ তার আশেপাশে থাকা মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন যে একটা পৃথিবী যদি পরিবর্তন করতে চায় মানুষ, কতক্ষণ সময়ের প্রয়োজন? তখন মানুষ উত্তর দিল যে একটা পৃথিবী যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অনেক বছর সময়ের ব্যাপার, কারণ এই পৃথিবীর পরিধি অনেক, সীমাহীন পরিধি, এত বিশাল পৃথিবীকে পরিবর্তন করতে নিশ্চয়ই অনেক বছর সময় লাগবে, ঠিক না? এরকম এক একজন অনুভূতি পেশ করলেন। তখন ওই বিজ্ঞানী নিজের থেকে বললেন, না, পৃথিবীটা পরিবর্তন হতে, একটা সুন্দর সমাজ গড়ে উঠতে বেশিক্ষণের প্রয়োজন নয়, শুধুমাত্র একটি মুহূর্তের প্রয়োজন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? যে তিনি বললেন পৃথিবীর সমস্ত বিষয় ঠিক আছে, যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে ওঠে, আবার পশ্চিম আকাশে অস্ত যায়, চন্দ্র আমাদেরকে আলো দিচ্ছে, গাছ আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, এবং গাছ আমাদের থেকে যেই কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের জন্য ক্ষতিকারক, সেটা টেনে নিচ্ছে, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, যেই অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বিষয় আপন আপন গতিতে ঠিকভাবেই চলছে। শুধু একটি জাতি, 2টি জাতি সবসময় আল্লাহর নাফরমানি করে, একটি হলো জিন জাতি, আরেকটা হলো মানুষ জাতি। জোরে বলে নাউজুবিল্লাহ। এই মানুষরাই যদি মুহূর্তের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিক। জোরে বলুন না আমিন। সেই জন্য যারা জীবনকে ডেলে সাজাতে চান, চাইলে বেশি বেশি করে সফর করতে পারেন। এক কথায় বলতে গেলে, যাদের ওলি কিরামের কথা আমরা পড়ি, সবসময় কিতাবে পড়ি, বই পুস্তকে আমরা পড়ে আসছি, তাদের অধিকাংশ জীবনে দেখবেন তারা একজনও ঘরের মধ্যে ছিলেন না। সমস্ত ওলিদেরকে দেখা যায় তারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তারা সফর করেছেন, দেশান্তর হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার উপকার আছে। যেমন আমাদের দেশেও বাইরের দেশের অনেক ওলি কিরাম আমাদের দেশে আছে না? যেমন আমরা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির কথা বলি, উনি আসছেন অন্য দেশ থেকে, এবং শাহজালাল ইয়েমেনির কথা বলি, তিনি আসছেন ইয়েমেন থেকে, এবং শাহ মোহসেন আউলিয়াকে বলি, তিনিও আসছেন ইয়েমেন থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই সফরটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তবে সফর করতে গেলে কতগুলো ইসলামী শরীয়তের বিষয় আছে, এই বিষয়টা একটু খেয়াল করবেন। কেননা সফরে করতে গেলে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে আমরা সফর করব, সফরের সুন্নত নিয়মটা কি, অনেকগুলো বিষয় আছে, একটু খেয়াল করেন। একটু দূর সরে করি। আল্লাহুম্মা এখন আসেন একটু মনোযোগ সহকারে কয়েকটা কথা বলবো, সেটা একটু খেয়াল করবেন। 1 নম্বরে, যারা আমরা সফর করতে চাই, সফরের জন্য একটু নিয়ত করতে হবে। আপনি মনে করেন ব্যবসার জন্য আপনি অন্য দেশে যাচ্ছেন, অথবা এমন একটা জায়গা যাচ্ছেন যেই জায়গায় ইসলামী শরীয়তের ফয়সালার মোতাবেক আপনি মুসাফির, মুকিম নয়, মুসাফির হচ্ছেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার করণীয় কি? ইসলামী শরীয়ত বলছে এই ক্ষেত্রে আপনি ঘর থেকে বের হওয়ার সময় আপনি নিয়ত করে বের হবেন। নিয়তটা কি? নিয়তটা ওই কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর ভ্রমণ করো। কেন? আল্লাহ সৃষ্টি জগৎটাকে তোমরা দেখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি নিয়ত করার সময় বের হয় যে আমি আল্লাহর সৃষ্টি জগৎটা একটু দেখব, তো ওনার ব্যবসার কাজও সেরে ফেললেন, তাহলে ব্যবসাও হয়ে গেল এবং আল্লাহর সৃষ্টি জগৎটাও দেখা হয়ে গেল। আপনি এক নিয়তের কারণে 2টি সওয়াব, 2টি কাজ সম্পাদন করতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি নিয়ত করেন বের না হন, তাহলে আপনার ব্যবসার কাজটা করতে পারবেন, কিন্তু সওয়াবটা পাবেন না। এই বিষয়টা এখানে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের উপর বেশি জোর দিয়েছেন। বুখারী শরীফের
এবং সমস্ত সহিহ কিতাবের প্রত্যেকটা হাদিসের কিতাবের প্রথম পৃষ্ঠায় যেই হাদিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্থান দিয়েছেন, সেই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে তোমরা যে কোনো কাজে, ভালো কাজের ক্ষেত্রে তোমরা নিয়ত করো, এই নিয়তটা তোমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করতে হবে, নিয়ত করে সফরে বের হবেন। এবং সফরে যেতে গেলে কিছু প্রস্তুতির বিষয় আছে আমাদের, সেই প্রস্তুতিটা আমাদেরকে একটু রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা তাড়াহুড়া করে সফর করি, যেই কাজের জন্য আমরা যাচ্ছি সেই কাগজপত্র ডকুমেন্টগুলো আমাদের কাছে নাই, এগুলো ফেলে আমরা চলে গেলাম দ্রুত করে। সেজন্য সফর করার ক্ষেত্রে আগেভাগে একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে ধীরস্থিরতার সাথে, এটা সুন্নত। জোরে বলে সুবহানাল্লাহ। সফরের কতগুলো আদব আছে, সে আদবগুলোর মধ্যে 1 নম্বরে দেখা যাচ্ছে, আমি একটি কিতাব থেকে কোট করেছি, এই কিতাবটা হলো আলা হজরতের কিতাব, একটি হজ গাইড, এখান থেকেই এই বিষয়টা উঠে আসছে। যারা সফর করতে চান বেশ কতগুলো জিনিস আপনাদের সাথে রাখতে পারেন। 1 নম্বরে দেখা যায় আপনি একটি আয়না রাখবেন, কেননা আপনাকে ফতের মধ্যে আপনাকে একটু আয়না দেখতে হতে পারে, হয়তো একটু সুরমা রাখবেন, কেননা চোখের মধ্যে যদি আপনার কোনো ময়লা পড়ে সেই ক্ষেত্রে আপনি সুরমাটা ব্যবহার করতে পারেন। এবং সুরমার ক্ষেত্রে আরেকটা জিনিস যোগ করতে পারেন, সেটা হলো সুরমাও রাখবেন, প্রয়োজন হলে একটি গ্লাস রাখবেন, একটি চশমা রাখতে পারেন, কারণ চশমাটা আপনাকে ধুলোবালি থেকে আপনাকে প্রোটেকশন দেবে। 3 নম্বরে দেখা যাচ্ছে আপনি একটি চিরুনি রাখতে পারেন, এবং মেসওয়াক রাখতে পারেন, এবং আতর রাখতে পারেন, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের সাথে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র রাখতে পারেন। যেমন মানুষ অনেক সময় সফর করতে গেলে বমি করে এবং মাথা ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনি ডিসপেন্সারি থেকে অন্ততপক্ষে টুকিটাকি কিছু জিনিস রাখবেন। এই যে আপনি একটা সতর্কতা আরোপ করলেন, এটা আপনাকে অনেক কিছু থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আল্লাহর রসুলের একটি সুন্নত আপনি আদায় করলেন, আপনার সফরটা বরকতময় হবে, সুন্দর একটি সফর আপনি কাটাতে পারবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরও কিছু আদব আছে সফরের, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সফর করার সময় একাকী কখনো সফর করবে না, সফর করার সময় অন্ততপক্ষে 2 জন কিংবা 3 জন থাকতে হবে। এটা আপনাকে অনেক বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। একাকী করা যায় অনেক সময়, যেমন ধরেন আপনার পার্সোনাল কিছু কাজ আছে, সেক্ষেত্রে আপনি সতর্কতার সাথে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি সাথে সঙ্গী থাকে আপনার সফরটা আরও সুন্দর হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং রসুল বলছেন, আলা হজরত বলছেন যে আপনার সঙ্গীটা কেমন হতে হবে? সঙ্গীটা হতে হবে দিনদার, পরহেজগার। যেই সঙ্গী সফর করার সময় আসরের নামাজের আজান যখন দিবে আপনাকে নির্দেশ করবে যে আজানের টাইম হলো, আমাদেরকে নামাজ পড়তে হবে। মাগরিবের সময় আপনাকে বলে দিবে, আপনাকে সুন্দর সুন্দর কাজের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। এই ধরনের পরহেজগার সঙ্গী আমাদেরকে রাখতে হবে। এবং কমপক্ষে 2 জন হলেও আমাদের সাথে সঙ্গী থাকতে হবে। এবং রসুলের এই ক্ষেত্রে রসুলের একটি হাদিস বলেছেন, যদি আমাদের সফর সঙ্গী যদি 2 এর অধিক হয়, কত হয়? 2 এর 3 জন হয় অথবা 5 জন হয়, সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর একটি ফয়সালা আছে, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুনতুম সালাসা ফিস সফরে, তোমরা যদি 3 জনের বেশি যদি তোমরা সফরে থাকো, ফা'মুরু আহাদুকুম, তাহলে ওই 3 জনের মধ্যে তোমরা একজনকে নেতা বানিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। নেতা মানে এটা যে পলিটিক্যাল করে বুঝুন। নেতা মানে কীরকম? আপনার সফরের শুরু থেকে আসা পর্যন্ত অনেকগুলো বিষয় এখানে কাজ করে। আপনাকে গাড়ি ভাড়ার বিষয় বহন করতে হবে, জিনিসপত্রগুলো সবগুলো গুছিয়ে রাখতে হবে, খানাপিনার আঞ্জাম দিতে হবে, ওষুধপত্র রাখতে হবে। এবং সে ওই ব্যক্তিকে নেত্রী বানাবেন যে ব্যক্তি ওই স্থানগুলো সম্পর্কে ধারণা রাখতে পারে, তাকে আপনি নেতা বানাবেন। এবং নামাজের ঠিক টাইম হলে আপনাকে নির্দেশ দিবে যে আমরা সালাত পড়ব, নামাজ আদায় করব। এই ধরনের যারা পরহেজগার ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে যারা তোমাদেরকে অভিযুক্ত মনে করো, 3 জন থেকে তোমরা একজনকে নেতা বানিয়ে দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং শুরু শেষ সব কিছু ম্যানেজমেন্ট করবে সেই, শুরু শেষ আপনাদেরকে সব হিসাব দিবে সেই। দেখছেন কত সুন্দর সিস্টেম? সেই সিস্টেমটা আমাদেরকে অবলম্বন করতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ।
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন সফর করবে তখন ওই সফরের ক্ষেত্রে তোমরা কয়েকটি বিষয় খেয়াল রাখবে, 3টি বিষয় খেয়াল রাখবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আলা আখবুরুকুম বিশররিন নাস, যে তোমাদেরকে আমি তিনজন দুষ্ট মানুষের ব্যাপারে তোমাদেরকে আমি খবর দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুষ্ট মানুষগুলো কে কে? তখন রাসূল বললেন, মান সাফারা ওয়াহদাহু, যে ব্যক্তি সফর করে একাকী। রাসূল বলেছেন সে ব্যক্তি দুষ্ট মানুষ। সে সফর সঙ্গী পেয়েছে কিন্তু এরপরও সফর সঙ্গী নেই, সে দুষ্ট প্রকৃতির মানুষ। এবং ওয়ামানা রাফদাহু ওয়া দারাবা আবদাহু, এবং ওই ব্যক্তি দুষ্ট প্রকৃতির মানুষ যে মানুষকে আঘাত করে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি রাসূল বলেছেন দুষ্ট প্রকৃতির মানুষ। আমরা 2 শ্রেণীর দিকে না গিয়ে এক কথাই বলি, যারা একাকী সফর করবেন তারা অনেকাংশে বিপদের সম্মুখীন হতে পারেন। সেজন্য সবচেয়ে সুন্দর বিষয় হলো সফর করার সময় আমাদেরকে সঙ্গী রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। জুড়ে বলুন না আমিন। সফরের বেলায় আরও কিছু আদব আছে, বৈশিষ্ট্য আছে। সেটা হলো আপনি যখন সফর করছেন তখন আপনার আশেপাশে মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে বিদায় নিতে হবে। এটা রাসূলের সুন্নত। কেননা মানুষের হায়াতের কোনো নির্দিষ্ট কোনো সময় রেখে নাই। সেজন্য আপনি যখন সফর থেকে বের হবেন মা বাবা থেকে আপনি দোয়া চেয়ে নেবেন যে আমি বের হচ্ছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তখন মা বাবা যদি আপনার জন্য দোয়া করে আপনি সহি সালামতে হয়তো ফতের মধ্যে থাকতে পারবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সফর করবে সে যেন ঘরের দরজা থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় এবং একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা পরে বের করতে হবে। অন্ততপক্ষে সেটা না জানলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা যদি আপনি না জানেন, আপনি সর্বশেষে একটি কাজ করতে পারেন, সেটা হলো বিসমিল্লাহ পরে আপনি ঘর থেকে বের হতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহ পারবেন না? না বেশি কঠিন হয়ে যাবে। বিসমিল্লাহ পরে বের হবে। এবং এটা পড়ার পরে আপনার সফরটা কয়েক ধরনের হতে পারে। আপনি হয়তো স্থলের মধ্যে যদি আপনি সফর করেন তাহলে আপনাকে বাসে উঠতে হতে পারে অথবা বিমানে উঠতে হতে পারে স্থলপথে। আর যদি আপনি জলপথে যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাকে জাহাজে উঠতে হতে পারে, স্টিমারে উঠতে হতে পারে। সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন পন্থা। আপনি যদি গাড়িতে সফর করেন সেক্ষেত্রে 11 বার একটি দোয়া পড়বেন। কয়বার পড়বেন? তো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনুন, এই দোয়াটা পড়তে হবে কমপক্ষে কয়বার? 11 বার। তখন আপনি সফর থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে আসলেন না ততক্ষণ আল্লাহর হেফাজতে আপনি থাকবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবং আপনি যদি জাহাজে, পানির জাহাজে যদি আপনি স্টিমারে যদি সফর করেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আরেকটি দোয়া আছে, বিসমিল্লাহি মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই দোয়াটা আপনি 11 বার পড়তে হবে। বুঝতে পারছেন সবাই? 11 বার পড়তে হবে। এই আমলটা সমস্ত আউলিয়া কেরামরা করতেন। এমনকি যার কিতাবের কথা বলছি ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যে কোনো সফরে যাওয়ার সময় এই আমলটা করতেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। একদিন তিনি তার মায়ের সাথে সফর করছিলেন, আলা হযরত ফাজিল বিল্লাহি রাহমাতুল্লাহ আলাইহি। তখন সফরের মধ্যে পানির জাহাজের মধ্যে দেখা যাচ্ছে তারা বন্যার এবং সাইক্লোনের সম্মুখীন হলো, ঝড় তুফান শুরু হলো। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এমন সময় আসলো যে হঠাৎ হয়তো তাদের জাহাজটা ডুবে যেতে পারে, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেলেন। কিন্তু আলা হযরত ফাজিল বিল্লাহি তিনি একেবারে নিশ্চিন্তে ছিলেন, খুশি মনে ছিলেন, তার অন্তরের মধ্যে কনফিডেন্স ছিল বেশি। জুড়ে বলে সুবহানাল্লাহ। তিনি হঠাৎ করে সবাইকে বলে দিলেন যে আমাদের জাহাজ কখনো ডুববে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমাদের জাহাজ কখনো ডুববে না। তখন কিছুক্ষণ পরে দেখা গেল ঝড় তুফান থেমে গেল, দেখা যাচ্ছে সবাই সহি সালামতে, সবাই ঠিকভাবে আছে, কারো কোনো ক্ষতি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
তখন সবাই তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, উনি এই কথা কিভাবে বললেন? তখন আলা হযরতের মা আম্মাজান তার থেকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে এরকম নিশ্চিত হয়ে বললে আমাদের জাহাজ ডুববে না? তখন আলা হযরত খুব চমৎকারভাবে বললেন যে আমি বলেছি এটা আমার কথা নয়, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাদিসকে আমি আমল করেছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, যে ব্যক্তি বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা এই দোয়াটা 11 বার পড়বে, সে ব্যক্তি ডুবন্ত পানির জাহাজ কখনো ডুববে না, যদিও সে সফর করে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেজন্য আমি নিশ্চিত হয়ে বললাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কেউ যদি দোয়াটা না পড়ে, আমি আলা হযরত 11 বার পড়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো ভালো কাজ সফরে যাওয়ার সময় সবাই আমল করবেন সেটা নয়, 10টা কাজের ক্ষেত্রে আমল করবেন, অন্ততপক্ষে রুটিন ভাগ করে ফেলবেন, যাতে কোনো কাজটা আমাদের থেকে বাদ না যায়। রুটিন করবেন, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা। তখন 10 জনে মিলে যদি কাজটা করে, তখন খুব সুন্দরভাবে এই কাজটা আঞ্জাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সরাতুনিয়া শেষ করে দিচ্ছি। সফর তো অনেক বিশাল লম্বা, এই আলোচনাটা ওইদিকে আমি যাচ্ছি না। সফর কোন দিন করবেন? সফরের ক্ষেত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন বৃহস্পতিবার। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বার? বৃহস্পতিবার। সেই জন্য চেষ্টা করবেন বৃহস্পতিবার যদি সফর করেন তাহলে রসুলের সুন্নত আদায় হবে, আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারবেন। অন্য দিনেও করতে পারবেন, অসুবিধা নেই। আপনার যদি জরুরি কাজ থাকে আপনি অন্য দিনে করতে পারবেন, তবে সবচেয়ে সুন্দর একটি দিন হলো বৃহস্পতিবার। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আমাদের রুটিন অনুযায়ী, আমাদের দেশের রুটিন অনুযায়ী, কেন আমরা বৃহস্পতিবারের কাজ থেকে আমরা অবসর পাই, এবং এর পরের দিন জুমাবার আছে আমাদের জন্য অফ ডে, আমাদের ছুটির দিন। মোটামুটি আমরা কাজটা খুব ভালোভাবে করতে পারবো। এই জন্য যতটুকু সম্ভব সফর করবেন বৃহস্পতিবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। জোরে বলেন আমিন। এখন সর্বশেষ একটি কথা বলে শেষ করি, সেটা হলো আমরা যখন সফরে যাব তখন আমাদেরকে নামাজ পড়তে হয়, নাকি নামাজ ছেড়ে দেব? নামাজ পড়তে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি সফর করি তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা কখনো মাফ হবে না। সেক্ষেত্রে আমাদের একটি করণীয় বিষয় আছে, সেটা হলো আমরা যখন সফর করছি তখন আমরা মোবাইলের মাধ্যমে একটু সহযোগিতা নিয়ে চাইলে আমরা দূরত্বটা একটু পরিমাপ করতে পারি। এখন একেবারেই সহজ, আপনাকে ফিতা দিয়ে মাপতে হবে না। সেই ক্ষেত্রে ইসলামী শরীয়ত বলছে যারা সফর করবে তাদের ক্ষেত্রে 57.5 মাইল, এখানে বাহারে শরীয়তের মধ্যে এটা কোট করা হচ্ছে যে 57.5 মাইল পর্যন্ত যারা অতিক্রম করবে তারাই হলো মুসাফির। কত মাইল? 57 মাইল। অথবা এক কথা বলতে গেলে যারা স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে 3 দিন পর্যন্ত সফর করবে তারাই হলো মুসাফির। তারাই হলো কি? মুসাফির। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে একটা দূরত্ব আপনি কিভাবে মাপবেন? আপনি গুগলে সার্চ দিয়ে চাইলে ওই স্থানটা আর আপনার স্থানটা যদি আপনি সার্চ করেন তখন এখানে কিলোমিটার বের হয়ে যাবে। কিলোমিটার হতে গেলে আপনাকে করতে হবে কি? আপনাকে কমপক্ষে 115 কিলোমিটার হতে হবে। কয় কিলোমিটার? বুঝতে পারছেন সবাই? কয় কিলোমিটার হতে হবে? 115 কিলোমিটার যদি হয় তখন আপনি মুসাফির। আপনার নামাজের বিধান আর স্বাভাবিক নামাজের বিধান আলাদা হয়ে যাবে তখন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেন? তখন নামাজ পড়তে হবে সংক্ষেপে। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সফরু কিতাআতুম মিনান নার, যে মানুষ সফর করলে কষ্ট হয়, পরিশ্রম হয়, সফর করলে মাঝে মাঝে মনে হয় আমি জাহান্নামে চলে গেলাম। এই জন্য আল্লাহ রসুল বলেন আস-সফরু কিতাআতুম মিনান নার, যে সফর করা মানে হলো জাহান্নামের একেবারে কাছাকাছি চলে যাব, অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়। সেই জন্য ইসলামী শরীয়ত বলছে তোমরা নামাজ পড়বে সংক্ষেপে। 4 রাকাত নামাজের ক্ষেত্রে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে 4 রাকাত নামাজের ক্ষেত্রে আমাদেরকে কসর করে পড়তে হবে, এবং এই কসর করে পড়া, সংক্ষেপে পড়া, 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া, এটা আমাদের হানিফি মাযহাব মোতাবেক এটা ওয়াজিব। জুড়ে বলে সুবহানাল্লাহ।
কেউ যদি বলেন না আমি 4 রাকাত পড়ে ফেলব, তাহলে আপনি মাযহাবের কথা মানলেন না, আপনি ইমাম আবু হানিফা থেকে আপনি বেশি বুঝে গেলেন, সে বিষয়টা হবে। সেজন্য 115 কিলোমিটারের ভিতরে যদি হয় আমরা মুসাফির, তখন 4 রাকাতের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। তবে মাগরিবের নামাজ যদি 3 রাকাত হয়, সে 3 রাকাত আপনি কসর করে পড়তে পারবেন না, 2 রাকাত পড়তে পারবেন না, কারণ 3 রাকাতের মধ্যে 1 রাকাত কসর নাই। কথা বোঝা গেল? 4 রাকাতের ক্ষেত্রে, কয় রাকাতের ক্ষেত্রে? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।